হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল স্টাডি শিবা। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে 20 স্পেশাল জিকে, যেগুলি বিগত বছরের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা থেকে আসা একদম বাছাই করা প্রশ্ন। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের প্রশ্ন। কেমন? প্রথম প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হবে হোল্ট ম্যাকাঞ্জি, 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কাশ্মীরের নববর্ষ কী নামে পরিচিত? উত্তর হবে নওরোজ উৎসব। পরের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে মতিলাল নেহরু। পরের প্রশ্ন, আলথিং কোন দেশের পার্লামেন্ট? উত্তর হবে আইসল্যান্ড। তোমরা কমেন্টে জানাও নেসেট কোন দেশের পার্লামেন্ট। কেমন? পরের প্রশ্ন, কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছে? উত্তর হবে মেক্সিকো। ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? উত্তর হবে রোনাল্ড রস। তোমরা কমেন্টে জানাও ম্যালেরিয়া রোগের টিকা কে আবিষ্কার করেন। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের নেপানগর কী জন্য বিখ্যাত? উত্তর হবে নিউজ প্রিন্ট কাগজ। কেমন? যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে নাও আমাদের নতুন নতুন জিকে ডেলি পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্যের নাম কি? উত্তর হবে ওড়িশা। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? উত্তর হবে কুট্টনাড়। তোমরা কমেন্টে জানাও ভারতের সর্বোচ্চ বিন্দুর নাম। কেমন? পরের প্রশ্ন, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন মধ্যপন্থী নেতা ছিলেন? উত্তর হবে অরবিন্দ ঘোষ। ঔরঙ্গজেবের সমাধিস্থল কোথায় অবস্থিত? উত্তর হবে দৌলতাবাদ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা দেখা যায়? উত্তর হবে নদিয়া জেলা। পরের প্রশ্ন, কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্ন, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হবে স্পাইরোমিটার। রাজ্যপালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? উত্তর হবে 213 নম্বর ধারা। তোমরা কমেন্টে জানাও রাষ্ট্রপতি কত নম্বর ধারায় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। কেমন? পরবর্তী প্রশ্ন, সালোকসংশ্লেষ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে চার্লস বার্নস। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? উত্তর হবে 21 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, প্লেয়িং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? উত্তর হবে সচিন তেন্ডুলকর। পরের প্রশ্ন, কার কাছ থেকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? উত্তর হবে উপগুপ্ত। পরের প্রশ্ন এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, ভারতের পোস্ট কার্ডের প্রচলন হয় কবে? উত্তর হবে 1879 খ্রিস্টাব্দে। এটি লর্ড রিপনের আমলে কিন্তু হয়েছিল। কেমন?